মহানবীর সুন্নত নিয়ে যে এত গবেষণা হয়, এত ওয়াজ নসিহত, এত আলোচনা হয়, আপনারা মহানবীর সুন্নত বলতে কি বুঝেন? মহানবীর সুন্নতটা কি শুধুমাত্র লেবাস এবং বাহ্যিক অনুষ্ঠানের ভেতরে সীমাবদ্ধ? কোরআনুল কারীম কিন্তু বলছে সুন্নাতাল্লাহি লা তাবদিলা, তথা আল্লাহর আইন বা আল্লাহর সুন্নত কখনো বদল হয় না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2025 সালে এসে মহানবীর সবগুলো সুন্নত, যদি সেটা আচার ব্যবহার এবং আনুষ্ঠানিক বাহ্যিক হয়ে থাকে, সেটা পুঙ্খানুপুঙ্খভাবে শতভাগ পালন করা সম্ভবপর নয়, কারণ যুগের বদল হয়ে গেছে, যুগের পরিবেশের সাথে মানিয়ে আমাদেরকে এখন চলতে হচ্ছে। কিন্তু মূল দর্শন যে একটাই, সেই দর্শন হচ্ছে নফস থেকে খান্নাস বা শয়তানকে সব সময়ের জন্য তাড়িয়ে দিয়ে নিজের নফসকে চেনা এবং নিজের নফসকে চিনে রবের পরিচয়টি লাভ করা। এটাই হচ্ছে সমস্ত ধর্মের একমাত্র মূল বক্তব্য। এই জায়গাটা থেকে মহানবীর সুন্নত মহাসার্বজনীন এবং সব কর্ম পরিবেশ সমস্ত যুগের জন্য এটা একমাত্র ব্যবস্থাপত্র। এই সুন্নতের কিন্তু কোনো চেঞ্জ হবে না এবং এটাই সেই সুন্নত। আচ্ছা, আমি মোটা কথায় একটা কথা বলি, তাহলে যদি আপনারা মহানবীর সব সুন্নতকে মানেন, তাহলে এইটা কেন মানেন না যে মহানবী 15 বছর 1 মাস 19 দিন যে হেরা গুহায় ধ্যান সাধনা করেছেন, মোরাকাবা করেছেন, এই সুন্নতটা কেন আপনারা পাশ কাটিয়ে যান? মহানবীর মেরাজ হয়েছে, সো আমাদেরও তো মেরাজ হওয়াটা একটা সুন্নত, এইটা কেন পাশ কাটিয়ে যান? মহানবী আঘাতের বদলে ক্ষমা করেছে, এটাও তো সুন্নত, এটা কেন পাশ কাটিয়ে যান? মহানবীকে কাফেরেরা মানে অবিশ্বাসীরাও পর্যন্ত আলামিন বলে ডাকতেন, এইটা কেন পাশ কাটিয়ে যান? এই 4টা সুন্নত পালন করে দেখান তো দেখি আপনারা কতটুকু মহানবীর সুন্নতকে বুকে লালন করছেন। দাড়ি, টুপি, জব্বা, সুরমা, আতর, এগুলো তো সবাই পড়তে পারে, এগুলো পড়তে তো খুব বেশি কাঠকয়লা পোড়াতে হয় না। কিন্তু স্বভাবের পরিবর্তন করতে যে জন্মান্তরের সাধ্য সাধনার প্রয়োজন হয়, সেটা ভুলে গেলে কি চলবে?